লোক অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, এখনো অব্দি তারা কেউ অ্যারেস্টেড হলেন না কেন? যে বহিরাগত লোকেরা রাত্রি 12টার পর একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা গুন্ডা নয়? জিবি কখনো ইল্লিগাল হতে পারে না। গণেশ ঘোষরা যখন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত স্বাধীন করার চেষ্টা করছিল, তখন সাভারকারটা ব্রিটিশের পা চাচ্ছিল। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কি রূপ হয়, তারা আসলে কি কি করতে পারেন, তারা আসলে কোন দিকে দাঁড়িয়ে আছেন, সেটা আজকে পরিষ্কার হয়। বাম সন্ত্রাসটা কি? জেনারেল বডি মিটিং এর জন্য ইউনিয়নের প্রয়োজন হয় না, একজন ইন্ডিভিজুয়াল সাধারণ ছাত্র জেনারেল বডি মিটিং ডাকতে পারেন। এই যে দেশবিরোধী স্লোগান, আমি 2016 সাল যবে থেকে আমি জেএনইউ স্টুডেন্ট তবে থেকে শুনছি, 2026 10 বছর হয়ে গেল, কোথায় প্রমাণ হলো? আমরা টিভিতে দেখলাম, ভিডিওতে দেখলাম, কিছু লোক অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, এখনো অব্দি তারা কেউ অ্যারেস্টেড হলেন না কেন? তাদের তো আইডেন্টিফাই করা সহজ। শুভেন্দু অধিকারী এত বড় বড় করে গুন্ডা দমন আইনের কথা বললেন, যে বহিরাগত লোকেরা রাত্রি 12টার পর একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা গুন্ডা নয়? যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তারা গুন্ডা নয়? তারা এখনো পর্যন্ত অ্যারেস্টেড হলেন না। জিবি মিটিং মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হই, আই হ্যাভ দ্য রাইট টু কল আ জেনারেল বডি মিটিং। সেখানে কেউ আসবেন কি কেউ আসবেন না সেটা তাদের ব্যাপার। জিবি কখনো ইল্লিগাল হতে পারে না। যারা এই কথাটা বলছেন তারা এক, জিবি মানে জানেন না, এবং দুই, তারা কোনোদিনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এবং শর্মরী মুখার্জিকে তো দেখে মনেই হয় যেহেতু উনি বিজেপির এখন এমএলএও হয়েছেন, প্রথম দুটো অবশ্যই সত্যি। মানে সেটার প্রমাণ কোথায়? আমরা তো যা চোখের সামনে দেখলাম, আমরা যা চাক্ষুষ করলাম, তাতে এবিভিপির বহিরাগত গুন্ডারা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে সেখানে ছেলে মেয়েদের জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে আগুন ছুঁড়ে মারছে। এইটা তো রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে ঢাকার জন্য নানা ধরনের মিথ্যা কথা এখন ওরা সাজাতে পারে, কিন্তু সত্যিটা এটাই, গতকাল রাত্রে বিজেপির বহিরাগত গুন্ডারা পশ্চিমবঙ্গের সবচেয়ে এমিনেন্ট ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো পড়াশোনা করার জায়গাকে ভাঙার চেষ্টা করেছেন, নষ্ট করার চেষ্টা করেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছেন। দিস ইজ দ্য অনলি ট্রুথ। ভালো হয়েছে, পুড়িয়েছে, তাতে আমাদের কিছু বলার নেই। সাভারকারের পাঁচাটা লোকেরা যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পোড়ায়, সেটাই বরং আশঙ্কা। গণেশ ঘোষরা যখন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ভারত স্বাধীন করার চেষ্টা করছিল, তখন সাভারকারটা ব্রিটিশের পা চাচ্ছিল। ফলে ওনারা যদি আমাদের পতাকার সম্মান করতেন, আমি বরং আশঙ্কিত হয়েছিলাম যে আবার কি করে হয়েছে। এরকম কোন ইউনিভার্সিটিতে অভিযান করা যায়? আমরা শুনেছি রাজভবন অভিযান, বিধানসভা অভিযান। কেন কেন যাবেন? একটা আমরা যখন কোনো বলি নবান্ন চলো, আমরা কেন বলছি? কারণ নবান্নতে আমার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমার এমএলএ এমপি মন্ত্রীরা সেখানে বসেছে, নাগরিক হিসেবে আমার তার কাছে প্রশ্ন থাকতে পারে। যাদবপুর ইউনিভার্সিটি, সেটা তো বাইরের কারোর কাছে অ্যাকাউন্টেবল নয়। আমি সেখানে যাত্রা বা সেখানে চলো বলতে কি করে এই কলটা দিতে পারি? এইটা আসলে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যে গুন্ডামিরা রাত্রিবেলা করেছেন, সেই গুন্ডামিটাকেই আরো কয়েক গুণ করার তারা ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কি রূপ হয়, তারা আসলে কি কি করতে পারেন, তারা আসলে কোন দিকে দাঁড়িয়ে আছেন, সেটা আজকে পরিষ্কার হয়। বাম সন্ত্রাসটা কি? গতকাল আমরা দেখলাম সন্ত্রাস কি হয়, যেখানে বহিরাগত লোকেরা একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে একটা ইউনিভার্সিটি বিল্ডিং কে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেইটা সন্ত্রাস। পশ্চিমবঙ্গের যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ওই রকম সন্ত্রাস থেকে মুক্তি চাইবে। জিবি, আবার আমি বলছি, জেনারেল বডি মিটিং এর জন্য ইউনিয়নের প্রয়োজন হয় না, একজন ইন্ডিভিজুয়াল সাধারণ ছাত্র জেনারেল বডি মিটিং ডাকতে পারেন। তাতে কেউ আসবেন কি আসবেন না সেটা ছাত্রদের ব্যাপার। কোনো জিবি ইল্লিগাল নয়। তাহলে যদি জিবি ইল্লিগালই না হয়, সেখানে যারা প্রতিবাদ করছেন বা সেটা যারা ভন্ডুল করতে চাইছেন ব্রাদার, তারাই ইল্লিগাল কাজটা করছেন। পুলিশের ভূমিকা গত সরকারে তারা মমতা ব্যানার্জির যে টেবিল আছে টেবিলের তলায় ঢুকে থাকতেন, এখন তারা বিজেপির টেবিলের তলায় ঢুকে রয়েছেন। এই আর উনি টুকরে টুকরে গ্যাং বলতে নিজেদের কথাই বলতে চেয়েছেন, কারণ এখানে আমরা সবাই জানি সারা ভারতে যারা ধর্ম জাত নিয়ে রাজনীতি করছে, যারা ধর্ম জাত নিয়ে দেশকে ভাঙার চেষ্টা করছেন, সেই আসল টুকরে টুকরে গ্যাংয়ের নাম বিজেপি। কোথায় সেটা কোথায় প্রমাণ হয়েছে? এই যে দেশবিরোধী স্লোগান, আমি 2016 সাল যবে থেকে আমি জেএনইউ স্টুডেন্ট তবে থেকে শুনছি, 2026 10 বছর হয়ে গেল, কোথায় প্রমাণ হলো? কোথাও প্রমাণ হয়নি, কারণ এটার কোনো অস্তিত্ব নেই। একেবারে মন গড়া একটা মিথ্যে কথা। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের বিরুদ্ধে তাদের কিছু বলার নেই, তাই একটা নতুন এই প্রোপাগান্ডা, যেটা ওরা 10 বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেই ফাঁকা রেকর্ড, সেই ভাঙা রেকর্ড ওরা বাজাচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যাদবপুরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজনীতি করেন, পড়াশোনা করেন, আমি বিশ্বাস করি তারা পশ্চিমবঙ্গের গর্ব, তারা ভারতের গর্ব। দেখা যাক।